হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকালই চলে আসলাম বাড়ির পিছন সাইডটা। এখানে খুবই সুন্দর রোদ উঠছে আর আমি আসছি, আমার আম্মু আসছে এখানে মাছ কাটার জন্য। আমার ফুফু আমার আম্মু মাছ কাটতেছিল, দেশি গুড়া মাছ। এই জন্য এখন আসছিলাম। আজকে বাসায় কিছু কাজ আছে আর বাসায় পরিষ্কারের কাজ চলতেছে, যেহেতু রমজান মাস চলে আসতেছে। হাত ব্যথা করে রে, হাত ব্যথা করে না। ব্যথা করতেছে। ও কি মাইরা বই আজ কি করছো? পরিষ্কার করছো? গুলাকে দিও, এটা দাও, এই লাকিস দাও। মুখ চলে এক পাশে কেমন সাদা দেওয়া যাইতেছে, এক পাশে কেমন দেওয়া যাইতেছে। কালকে ফালবো না, এটা কি কালার করছে দুইটা? আমাকে এটা কালার তুই বুঝছ না, ময়লা নাকি? 2 বছর পরে মোছ হয়েছে উপরে সিলিং। বাঙ্গ জানি এটা কি রং লাগাইছ? লাক্সারি, লাক্সারি রং। এটা পানি টানি দিয়ে মোছা যায়, কোনো কিছু হয় না। না, কিছুই হয় নাই। রং পরিষ্কার করলে, নেকড়া দিয়ে পরিষ্কার করলে মুছা পর আবার দেখেন কি সুন্দর কালার হয়ে যায়। আর ওটা কিন্তু মোছা হয় না। এটা হাত আসতেই করতো ভিজাইতেছি, এটা দিয়ে করবো, পুটিন বানিয়ে দেবো। আর ওইদিকে কাজ চলতেছে, ঘর পরিষ্কার করতে, যেহেতু রমজান চলে আসছে ফেব্রুয়ারিতে। এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এটা আমার ভাইয়ের ঘর। দেখেন ফাট বিরক্ত করে তাড়াতাড়ি তো নেমে যাও, অনেক গরম না উপরে। নানুরা বিরক্ত করে না, গরম। আচ্ছা আমি থুমুনে, তুমি নাইমা যাও, নানু কাছে দিয়ে সব কিছু দিয়ে যাও। এটা পরিষ্কার করা হয়েছে। পাজল কই থেকে পাইলা? পাজল না এটা ঘরে ছিল। বিড়ালে দেখো কিভাবে শুয়ে আছে। জোজো আয় জোজো, পুরা ইন্নানিল্লা হয়ে গেছে তো। এটা ফাহাদের পাজল। আর এটা কিনছো মনে হয়, কত হবে, 2-2.5 বছরের উপরে হবে। এটা ছিল আমাদের আজকে ঘর পরিষ্কার করতেছে, সানসেটের উপর থেকে পাইছে। সানসেট না কি বলে এটা, আলমারির উপর থেকে, আলমারির উপর না কেবিনেটের উপর থেকে পাচ্ছে, কেবিনেটের উপর থেকে। একদম দেখছো, যত্ন করে রাখলে কি হয়। আর খেলনা আছে কি বস্তার বস্তা ফালাইছি, ওটা তো কোনো হিসাবে নেই। দেখছো, যত্ন করে রাখলে কি হয়। এটা মনে হয় যে উপরে আড়ালে ছিল, লুকায় ছিল, এই জন্য রয়েছে সবগুলাই। দেখো এই পাজল যে কয়বার কিনছি, অনেকবার। হ্যাঁ 100। হ্যাঁ পাজল কয়বার কেনা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আজকে বানাবো ডিমের পুটিন। যে যাই বলুন না কেন, এখন কিন্তু কেক আর পুটিনের বাংলাদেশ। মানে ইউটিউবও ঢুকা যাইতেছে না, টিকটকও। কালকে পাউডার করে নিয়েছিলাম, ওইটা আছে। এই তো এখন শুরু করে দিব। এখন আমি যে 2টা ডিম ভেঙে নেব। পানি দিয়ে তো পানি ফেলে দিবি, কিন্তু দেখো যারা দিয়ে একটা পানি ফেলে দিবি। দেখছো দেখছো তুই ভাই, চলো ভাত ধরে একটা কুজে পানি সব ফেলেছে। বলছি না পানি দিও না, সব দিছি। একটু আছে লই দেখো তুমি। আচ্ছা একটু ছিল, তুমি আলা কি করছো? এই যে কেমন করতেছে তুমি। আইছো দে, আমি ফাজিল না। ওই এক সাইডে বসে থাকলে তুমি আইছো দে। হ্যাঁ আমি আইছি দে, আমি কি এর আমি সকালে কত খাওয়া দিছি। সকালে খাবার দিছিলা কি? তাহলে বললাকে দেই নাই, এই জন্য এটা আমি আর খাবার লইলাম। যে মাথার মধ্যে মুকুর হয়ে গেছে, এটা একটা ফাজিল। এটা খাবার দিছি, দেখি কি করে। এনে এটা গলার মধ্যে একটা সুন্দর কালার হইতেছে।
কবুতরের জন্য খাবার নিও, যেন সুস্থ থাকে। ওরা এমনি খাই পয়সা, ওদের খাওয়াতে হবে না। আর এটা সব কিছুর জন্য, সফলতার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হয় এবং কাজের প্রতি ফোকাস করতে হয়। এটা খাওয়াইছি না এখনো? আরে এটা খাওয়া না, এটা অন্যটা, এটা ওনাটা এটা। আর আপনার অবশ্যই শ্রম দিতে হয়, শ্রম দিলে আপনার ওই জিনিস অবশ্যই সফলতা আপনি পাবেন। এখন আমি এই যে এই বাচ্চাকে খাওয়াবো, এটা দেখছো খাবার খায়নি কিন্তু, ওটা কিন্তু খাবার খাইছে। এটা আমি আরেকটা বাচ্চা নিছে, ওকে খাওয়াইতেছি। দুপুরে আবার 2টার মধ্যে আইছে ফুল না, 2টার মধ্যে আইছে ফুল। ওই সিম গাছটা ডক হয় না, এই সিম গাছটা যাই দুইছে, ওইটা সাইডে দিয়ে মিলতে পারে না, তারের মধ্যে উঠতেছে। আজকে 3টা নিছিলাম, পেকে গেছে ড্রাগন। আর এখানে আবার 2টা ফুল ধরছে, ওই যে একটা দেখা যেতেছে, ওই যে একটা। আলহামদুলিল্লাহ। ফাহাদ কোনটা বাচ্চা? ও গাছ লতা, এটা পাহাড়ের মধ্যে এই লতাগুলো থাকছে, এই ঝুলে গেছে। একটা ভূত আছে জানেন, এখন আমরা কোথায় আছি? আমার বাড়ির নিচে পিছন সাইডে, আর আমার সাথে একটা ভূত আছে। এই দেখেন, এই ভূতে কি করে সবসময় আঁচল নিয়ে দৌড়ায়। এই যে দেখছেন, জামা পরলে 3 পিস পরলে ওড়না, শাড়ি পরলে আঁচল, এটা নিয়ে থাকবো। এই যে ভূতটার মুখটা দেখি তো। আমার ভূত, বুঝছেন? হাসেন।